আজ দেখো একটা হেলদি মোমো বানা শেখাচ্ছি আর তার সঙ্গে শেখাচ্ছি তোমার চিলি অয়েল সস। দেখো খুবই হেলদি আর তোমার এখানে না আটা না ময়দা না কিছুই লাগবে না। চলো দেখো কিভাবে রেসিপিটা করছি। প্রথমে এরকমভাবে বাঁধাকপির পাতাগুলোকে খুলে খুলে নিয়ে নিতে হবে। এবার একটা জায়গায় জলটা একটু গরম করে নিতে হবে এরকমভাবে। গরম হয়ে যাওয়ার পর তারপর দেখাচ্ছি। আগে পেঁয়াজটা কেটে নিই কী কী লাগবে এবার দেখো। প্রথমে পেঁয়াজগুলোকে দেখো কুচি কুচি করে নিচ্ছি। খুবই সুন্দর আর খুবই একটা ইউনিক নতুন টাইপের একবারে, মানে আগে হয়তো সচরাচর এরকমভাবে মোমো কেউ করে না। তো যাই হোক দেখো পেঁয়াজটা কাটা হয়ে গেছে, এবার রসুনটা কেটে নিচ্ছি। রসুনটাকেও কুচি কুচি করে নিচ্ছি। আর তাকে দেখো জলটা গরম হয়ে গিয়েছে দিয়ে নামিয়ে দিয়েছি। মানে ইয়ে কী বলে যেন, গ্যাসে না রাখা অবস্থায় কিন্তু নামিয়ে তারপরে কিন্তু বাঁধাকপির পাতাগুলোকে ওরকমভাবে কিছুক্ষণ গরম জলের মধ্যে ফেলে রেখে দেবে। কিছুক্ষণ জাস্ট ওলট পালট করে নিয়ে দেখো এখনও কিন্তু জলটা গরম আছে। হ্যাঁ, এবার একটা কোনো বাটির সাহায্যে জলটা ঝরতে দিচ্ছি। এবার কিছুক্ষণ জলটা ঝরবে, তাকে আমি দেখো বাকি জিনিসগুলো কেটে নিচ্ছি। এই যে দেখো এখানে রসুনটা কেটে নিয়েছি, এবার পেঁয়াজ শাকটা কেটে নিচ্ছি। এখানে পেঁয়াজ শাকের জায়গায় বলে রাখছি স্প্রিং অনিয়ন, মানে সেই কী বলে যেন, পেঁয়াজ কলিও দিতে পারো। এবার দেখো ধনেপাতাও কুচি করে নিচ্ছি। যেগুলো যেগুলো লাগবে সেগুলো দেখে নাও। হ্যাঁ, এবার দেখো এরকমভাবে বাঁধাকপি পাতাগুলোকে ভালো করে কিন্তু জলটাকে আগে একটা টাওয়ালের সাহায্যে ভালো করে মুছে নিতে হবে, কিন্তু জলটা থাকলে কিন্তু হবে না, একটু শুকিয়ে নিতে হবে। সে তুমি টাওয়ালের সাহায্যে শুকাও আর কি বলবো, ফ্যানে ইয়ে করো, যাই করো, কিন্তু জলটা থাকলে ভালো লাগবে না। ওই জন্য দেখো এরকমভাবে ইয়ে করে নিতে হবে, সবগুলোকে মুছে নিতে হবে। এবার দেখো চিলি অয়েলটা বানাচ্ছি, চিলি অয়েল সসটা। এবার প্রথমে 1 চামচ দিলাম বড় চামচের তোমার ওই কী বলে যেন, তোমরা এখানে আমি সাদা তেল দিয়েছি, তোমরা এখানে কী বলে যেন ওই অলিভ অয়েলও ইউজ করতে পারো। হ্যাঁ, আর 1 ঢাকনা দিয়েছি সয়া সস, আর এটা দিয়েছি অরিগানো, কিছুটা অরিগানো, শুকনো অরিগানো দিয়েছি। হ্যাঁ, থাকলে দিতে পারো, নাও দিতে পারো, অপশনাল। আর তোমার এখানে দিয়েছি একটু মতো ধনেপাতা কুচি, একটু দিয়েছি পেঁয়াজ শাক কুচি, একটু রসুন কুচি। দেখে নাও ভালো করে। রসুনটা তবে পরিমাণে একটু বেশি দেবে। আর 1/2 চামচ মতো দিয়েছি সেজওয়ান সস। দেখে নাও একবারে, খুব 1/2 চামচ ছোটো চামচে। আর নুন দিচ্ছি। দিয়ে দেখো ভালো করে মিক্স করে নেবো। আর তার আগে একটু লঙ্কাটা কুচি করে নিচ্ছি, সামান্য একটু লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল তবে ভালো লাগবে। এই যে দেখো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। সসটা অসাধারণ হয়, একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে, দারুণ হয়। এই যে দেখো সসটা হয়ে গেছে। এবার চলো আমি দেখো পুরটা, ভেতরে যে মোমোর যে পুরটা বানাবো সেটার জন্য কাঁচা লঙ্কা দিলাম, ধনেপাতা, পেঁয়াজ শাক, ওগুলো সব কিন্তু কুচি। হ্যাঁ, আর এবার দিচ্ছি পেঁয়াজ দিলাম, প্লেন পেঁয়াজ। আর দিচ্ছি তোমার রসুন কুচি। এবার সব দেখো দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি চিকেন কিমা। ঠিক আছে, চেষ্টা করবে চিকেন কিমাতেই করার, কারণ মোমোটা কিন্তু কিমাতে ইয়ে হয়, হাড় যেন সচরাচর না থাকে। সামান্য নুন দিয়ে আগে ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখো ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবার দেখো মেখে নিচ্ছি। এখানে বিশেষ মশলা আমি দেবো না, যেহেতু চিলি অয়েল সসটা আছে, বিশেষ মশলা কিন্তু দিলে ওই চিলি অয়েল সসের টেস্টটা কিন্তু পাওয়া যাবে না, আগেই বলে দিয়েছি। এবার দেখো আমি এরকম ব্রাশে করে সাদা তেল নিয়ে আমি ওই বাঁধাকপির যে পাতাগুলোকে ভালো করে মুছে রেখেছিলাম তার মধ্যে দেখো দুদিকটাই কিন্তু ভালো করে সাদা তেলটা ব্রাশ করে নিচ্ছি। দেখে নাও সব কিছু ভালো করে আগে কি করছি, এরকমভাবে ভালো করে কিন্তু ব্রাশ করে নেবে। দেখো বাঁধাকপি পাতাগুলো হালকা একটু ভাপ, জলটার মধ্যে ফেলে দেওয়ার জন্য দেখো সফট হয়ে গিয়েছে, যাতে মুড়তে সুবিধা হবে, সেই জন্যই এটা করা। আর সেদ্ধ করে দিলে বাজে লাগবে কিন্তু, কারণ বাঁধাকপি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ভালো লাগে না। এবার দেখো ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিলাম, সাদা তেলই, খুব বেশি লাগবে না। এবার দেখো এইটা পুরটা দিয়ে দিচ্ছি। এবার দেখো মুড়ে নেবো, তোমরাই দেখো খুব সুন্দরভাবে মোড়া যাবে। এরকম করে জাস্ট পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে আমি দেখো এগুলোকে হালকা ফ্রাই করে নেবো, তাতেই ইয়ে হয়ে যাবে। কারণ চিকেনটাকে না কিছুক্ষণ মেখে রেখে দেবে, তাহলে কিন্তু না ম্যাগনেট হয়ে গেলে খুব নরম সফট হয়ে যাবে। এবার দেখো এরকম করে আস্তে আস্তে করে মুড়ে নিচ্ছি। খুব সুন্দর খেতে, দেখো একবার সম্পূর্ণ নতুন, এরকম হয়তো আগে হয়তো খাওইনি বা খেয়েছো যদি, তো দেখো খুব সুন্দর খেতে, যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো যে কত সুন্দর হয়। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো, তাহলে সবার আগে তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। এরকম নিত্য নতুন যে ভিডিওগুলো আমি বানাই সেগুলো দেখবে তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখো এটা ভাজা হয়ে গেল প্রায়। এই যে দেখো এবার তুলে নিচ্ছি, আবার দেখো দিয়ে দেবো। এই যে দেখো কি সুন্দর, দেখো ফ্রাই হয়ে যাচ্ছে। খুব দেবো কিন্তু ভেজো না, তাহলে কিন্তু পুড়ে গেলে কিন্তু বাজে লাগবে, তেতো তেতো লাগবে। এই যে দেখো আবার সামান্য তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেখো দিয়ে দিচ্ছি।
একবার করে শুধু হালকা একবার ঢাকা দেবে, কিছুক্ষণ বাদে কিন্তু খুলে খুলে দেখে নেবে। আর বেশিক্ষণ যদি ঢাকা দিয়ে রাখো আর আঁচটা যদি অনেক কম রাখো তাহলে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেলেও ভালো লাগবে না। হ্যাঁ, একটু বেশ মানে মুচমুচে মতন হবে, সেই অবস্থায় তুলে নিতে হবে কিন্তু। নাহলে বাঁধাকপিটা বেশিক্ষণ থাকলে সেদ্ধ হয়ে গেলে কিন্তু সেদ্ধ সেদ্ধ লাগবে, ভালো লাগবে না কিন্তু। আগেই বলে দিচ্ছি। আর দেখো, দেখেও দেখো কি সুন্দর হয়েছে। আর কেমন লাগলো একটু বেশি বেশি একটু শেয়ার করো, কারণ আমার তো ছোটো চ্যানেল, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন আছে। প্লিজ ভালো লাগলে বন্ধু টন্ধু সবার সঙ্গে একটু শেয়ার করো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। দেখো সসটা কি সুন্দর হয়েছে, দেখো দেখে দেখো মনে হচ্ছে না পুরো যেন রেস্টুরেন্টে দেখো এরকম ভাবে বানায়। আর দেখো ইয়েগুলো মোমোগুলো দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর খুব হেলদি। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। তবে কিন্তু বারবার বলছি, বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করে ফেলো না, একটু যেন ক্রাঞ্চি ভাব যেন থাকে ওর মধ্যে, তবেই টেস্টটা পাবে। আমি যেরকম ভাবে বানিয়েছি সেরকম ভাবে বানাবে।